হনুমান ঘাট। এই জন্য বিল্ডিং এর কালারটাও গেরুয়া, তাই না? প্রভু প্রভু চল मैं एक बॉल कट देता हूँ, दे चल मैं एक बॉल देता हूँ, जा। Excuse me. হ্যাঁ ইয়েস। Did you see dead bodies? না, এটা স্বর্গের সিঁড়ি নয়, এটা মন্দিরের সিঁড়ি। এই মুহূর্তে আছি হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্র নিজে মৃতদেহ পোড়াতেন, সেই হরিশ্চন্দ্র ঘাটে আমরা রয়েছি। দেখুন হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। অনেক মরা পড়ছে। আমরা এই হরিশ্চন্দ্র ঘাট থেকে এখন এগিয়ে যাব অর্শি ঘাটের দিকে। ওই দিকটা মণিকর্ণিকা ঘাট আর এই দিকটা হরিশ্চন্দ্র ঘাট। বলা হয় বেনারসে টোটাল এইদিকে যদি আপনি দেখেন অর্শি ঘাট থেকে শুরু করে ওইদিকে নমঘাট অব্দি শেষ ঘাট। আমরা এখন একদম শেষ ঘাট অর্শি ঘাটের দিকে এগোবো। এই হরিশ্চন্দ্র ঘাট থেকে হাঁটা লাগিয়েছি। রেল ব্রিজটা আমরা চলে এসেছি অলমোস্ট কাছে। ঠিক আছে, 5টা। এটা হনুমান ঘাট, and this is হনুমান ঘাট। এই জন্য বিল্ডিং এর কালারটাও গেরুয়া, তাই না? বাহ, এখানে দারুণ ফটো উঠবে, দেখো। হনুমান ঘাট থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এটা একটা কিসের মন্দির আছে, হর হর মহাদেব, ओम नमः शिवाय। ওম নমঃ শিবায়। শিবিলিয়া ঘাটের পাশে মহারানী ঘাট। হ্যাঁ, কোথায়? আচ্ছা, এখানে সাধুদের আখড়া বেশ কিছু আছে, কিন্তু আচ্ছা সাধুদের আখড়া দেখতে পাচ্ছি। মহানির্বাণ ঘাটে আমরা বেশ কিছু সাধু সন্তদের এখানে আখড়া রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গিয়ে আরও বেশ কিছু ঘাট শেষ করে আমরা পেরিয়ে তারপরে অর্শি ঘাটে পৌঁছবো। এখানেও কিছু মাইথোলজিক্যাল স্টোরি রয়েছে। এই যে পেন্টিং, মহানির্বাণ ঘাট। অনেক পুরনো। এটা কি নিরঞ্জন ঘাট, নিরঞ্জনী ঘাট। দিস ইজ নিরঞ্জনী ঘাট। এটা নিরঞ্জনী ঘাট। উপরটা বেশ সুন্দর। এই জায়গাটা বেশ ভালো না? এখান থেকে পুরো ঘাট আপনাদের দেখা যাচ্ছে, এদিকে যতগুলো ঘাট রয়েছে। এটা কি? চেত সিং ঘাট, রাইট? দিস ইজ চেত সিং ঘাট। এটা নিশ্চয়ই রাজাদের তখনকার মহল নাকি? এটা আর্কিটেকচার।
সামনে লেখা আছে প্রভু 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 ঘাট, রাইট? দিস ইজ প্রভু ঘাট। প্রভু ঘাট। ये পঞ্চকোট ঘাট, এটা পঞ্চকোট ঘাট। কিন্তু ওপরের বিল্ডিংগুলো কি হোটেল? মনে হচ্ছে হোটেল, এসি তো লাগানো আছে, রেসিডেন্সিয়াল নয়। चल मैं एक बॉल कट देता हूँ, देख। चल मैं एक बॉल देता हूँ, जा। चला गया नीचे। দেখুন ঘাটে এরা ক্রিকেট খেলছে বাচ্চারা। এটা হচ্ছে নিশাত রাজ ঘাট। এই তো নিশাত রাজ ঘাট। এটা আবার জৈন ঘাট। নিশাত রাজ ঘাটের পাশেই জৈন ঘাট। জৈন টেম্পলও আছে। না, নিশাত রাজ ঘাটের কি বললে মাইথোলজিক্যাল স্টোরি আছে আপনি? আচ্ছা, এই মুহূর্তে মনে নেই। জৈন ঘাটের ওপরে একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি, জৈন টেম্পল। এই সিঁড়ি আছে এখান দিয়ে, সোজা উঠে যাওয়া যায়। না, এটা স্বর্গের সিঁড়ি নয়, এটা মন্দিরের সিঁড়ি। কিন্তু এই আচ্ছা, ওই যে অস্বীকার দেখতে পাচ্ছি আমি, ওইটা। হ্যাঁ, Excuse me. yes. Did you see dead bodies? No. No dead body cemetery. There is two guards in front of. Far away from here. No. If you walk just near about 10 minutes, Okay. you have reached the Harishchandra Ghat. And Okay. if you want to see the Manikarnika Ghat, the famous ghat in the Benares, you can take a boat and go to the Manikarnika Ghat. What straight? By straight. Okay. Okay. Thank you so much. আমরা এখন আছি তুলসী ঘাটে। এটা হচ্ছে তুলসী ঘাট। সামনেই অশ্বী ঘাট। আই থিঙ্ক তুলসী ঘাটের পাশে আরেকটি ঘাট আছে। এটা হচ্ছে রেওয়া কোঠি, পুরোনো দিনের কোঠি। এগুলো দেখে নিন, রেওয়া কোঠি। বেনারস হিন্দু ইউনিভার্সিটি রেওয়া কোট হোস্টেল, পরবর্তীকালে এটা হোস্টেলে ছিল। এবং এর ঠিক পাশেই হচ্ছে অশ্বী ঘাট। আমরা একদম কাছে চলে এসেছি অশ্বী ঘাটের। ঘাট বেনারসের সব থেকে প্রাচীনতম এই ঘাট হচ্ছে অশ্বী ঘাট, যেখানে আপনি সকালবেলা যদি ভোর 5টায় আসেন, শাস্ত্রীয় সঙ্গীত, যোগা ক্লাস, অনেক কিছু কিন্তু এই অশ্বী ঘাটে আপনারা পাবেন। চলুন অশ্বী ঘাট আপনাদের দেখাই। এই হচ্ছে অশ্বী ঘাটের ওপরে চলে এসেছি আমি। এই হচ্ছে অশ্বী ঘাট। বেনারসের সব থেকে প্রাচীন ঘাট। এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। And this is অশ্বী ঘাট। ফাইনালি আমরা পৌঁছেছি।
এখানে গঙ্গা আরতি হয়, অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি ব্লগটা এখানেই শেষ করব। বেনারসের সব থেকে প্রাচীন ঘাটের সাথে আপনাদের পরিচয় করালাম। পরবর্তী ভিডিও